হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে দিবস আমরা কই যেতেছি 100 ফিট। কালকে রাত্রেবেলা গেছিলাম হচ্ছে যে গাবতলি গরুর হাটে। ভাই এত পরিমাণে পা ব্যথা করছে। কালকে বাসে আসছে হচ্ছে 12:30 একটা এরকম টাইম আর কি, 12:30 না তো 12:30 প্লাস, মানে একটা বাজে এরকম টাইমে বাসে আসছি। ঘুমাইতে ঘুমাইতে বাজে গেছে 2:30 মতন। তো এখন বাজে হচ্ছে ভোর 6:30। এখন হচ্ছে আবার বের হয়েছি 100 ফিটের জন্য। আমাদের কত পরিমাণে শক্তি পায়। শুনে ভাই, গরুর সিজনটা আসে হচ্ছে এই অল্প কিছুক্ষণের জন্য। তো এখন এই টাইমে যদি একটু সাময়িক কষ্ট সহ্য করে যদি না ঘুরতে পারি তাহলে হয়তো ভাই হলো না। এই জন্য আমরা আবার এখন মানে যাচ্ছি 100 ফিট গরুর হাটে। দেখুন রাস্তা পুরো খালি, ভোর 6:30 বাজে এখন যাচ্ছি 100 ফিট যে দেখি যে 100 ফিটের গরু অবস্থা কি, কারণ 100 ফিট এখনো যাওয়াই হয় নাকি। শাহজাহানপুর গেছিলাম, গাবতলি গেছি, এখন যাবো 100 ফিট ইনশাল্লাহ। তো চলে ওখানে গিয়ে দেখা হবে আর গরু দেখি কেমন হবে। তো আমরা চলে আসছি 100 ফিট গেটের সামনে, যে এটা বড় বেড়াইট হাট। এটা হচ্ছে 100 ফিট গেটের হাট। আর এখানে হচ্ছে গুলশান, এখান থেকে হচ্ছে গুলশান যায়, আর এখান থেকে হচ্ছে হাট সামনে, এখান থেকে যাচ্ছি। সো গাইস, 100 ফিট জানতাম হচ্ছে আমরা মানে আগেবার যখন আসছিলাম আরো অনেক সামনে ছিল, অনেক। ভাই এটা হচ্ছে বেড়াইট গরুর হাট, বেড়াইট লাস্টে হ্যাঁ। আমরা মানে তারা বলতেছি যে আঙ্কেল 100 ফিট যাবো, এসে বলে 100 ফিট না, এটা হচ্ছে বেড়াইট, মানে অনেক ভিতরে। তারপরে ভাই আস্তে আস্তে আমাদের এখান থেকে এই রাস্তা লাগছে আসতে 10 থেকে 15 মিনিট, আরো বেশি আর কি, এত বড় রাস্তা। আর ভাই আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, পুরো মেঘলা আকাশ একদম। আর গরুর হাট হচ্ছে একদম ওই যে সামনে, ওই যে গেট দেখা যাচ্ছে হয়তো কোনোটায়। যাই হোক, ওটা হাঁটতে হবে, হাঁটে যা দেখতে হবে ভিতরে। তো চলো যাই, এত কষ্ট করে আসছি, ইনশাল্লাহ একটা ভিডিও করে যাই আর দেখি যে গরু কেমন উঠছে আর কি। সো গাইস, মাশাআল্লাহ খালি জাস্ট ভিউটা দেখো। এই যে হচ্ছে হাট, হ্যাঁ, এই যে হচ্ছে এখান থেকে হাটের গেট, এই যে হচ্ছে পুরাটা হাট। আর এখানে হচ্ছে তোমার ওই যে বেড়াইতে যে এই জায়গাটা খুব সুন্দর। আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, যে পানি দেখলে বুঝতে পারবো পানির উপর ভালো পরিমাণে বৃষ্টি পড়তেছে। তা আমরা চলে এখন ডিরেক্ট হাটে যে ভিডিও শুরু করি। তো এই যে হচ্ছে গরু ছাগলের বেড়াইট হাট, আর ভিতরে যাই। এই যে আমরা হাটের ভিতরে প্রবেশ করলাম। এই যে পুরোটা হচ্ছে হাট, মাশাআল্লাহ। তো হাটে প্রথমে ঢুকে হচ্ছে এই গরু চোখে পড়লো। কিরে ডাকতেছে, এদিকে আরো দুটো আছে বড় বড় অনেক, তবে ওইগুলো থেকে হচ্ছে এইটা বেশি বড়। এই যে হচ্ছে পুরো হাট। ভাটারা নতুন বাজার 100 ফিট সংলগ্ন বেড়াইট বসুন্ধরার মাঠ ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব পরিবেশে কোরবানির পশু অনেক বড় বড় গরু। যোগাযোগ ব্যবস্থা অতি সহজ এবং উন্নত। ভাটারা নতুন বাজার 100 ফিট সংলগ্ন বেড়াইট বসুন্ধরার মাঠ ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব পরিবেশে কোরবানির পশুর হাটে আগত সকল সম্মানিত ক্রেতা ও ব্যাপারী শনাক্তের জন্য রয়েছে আধুনিক জাল টাকা শনাক্তকারী। এইখানে সব মাশাআল্লাহ বড় বড় গরুর শেড, এটা ফার্মের গরু আর কি। পর্যাপ্ত পানি ও বিদ্যুতের সুবিধা এবং রয়েছে এই যে একটা গরু। কোরবানির পশু ক্রয় বিক্রয় নিরাপদ ও আরামদায়ক হাট মানেই ভাটারা নতুন বাজার 100 ফিট সংলগ্ন বেড়াইট বসুন্ধরার মাঠ ঐতিহ্যবাহী কোরবানির পশুর বিরাট অনেক বড় গরু। 9.5 লাখ। দামটা কত? 9.5 লাখ। 9.5 লক্ষ টাকার দাম চেয়েছে এটা। বসুন্ধরার মাঠ ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট মানে ছোট বড় মাঝারি সব তো মাশাআল্লাহ এখানে অনেক বড় বড় গরু আছে। একটা জিনিস খেয়াল করলাম, এই 100 ফিট হাটে মাঝারি সাইজের গরু এবং হচ্ছে বড় গরু, মানে বড় গরু থেকে মাঝারি সাইজের গরু এবং ছোট গরু বেশি পরিমাণ। হাট ভাটারা নতুন বাজার 100 ফিট সংলগ্ন বেড়াইট বসুন্ধরার মাঠ কুরবানির পশুর হাট। খুব সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ। পরিবেশ বান্ধব পরিবেশে ভাটারা নতুন বাজার 100 ফিট সংলগ্ন
বেলায়েত বসুন্ধরার মাঠ, কোরবানির পশুর বিরাট হাট। কুরবানির পশুর সকল সম্মানিত ক্রেতাগণ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাটারা নতুন বাজার 100 ফিট সংলগ্ন বিরাট বসুন্ধরার মাঠ ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব কুরবানির বিভিন্ন সাইজের বিভিন্ন মাশাআল্লাহ। ওজনের সব ধরনের এবং দেশি বিদেশি অনেক বড় গরু, শিংটা অনেক বড়। তাজা মনের মতো কুরবানির পশু। তাই নিশ্চিন্ত মনে, নির্ভাবনায়, স্বাচ্ছন্দ্য মনে পরিবারের এখানে সব হচ্ছে ইন্ডিয়ান বলদ, বলদ গরু আর কি। যাক, বন্ধ হয়েছে মাইকটা। এই যে, কিন্তু গাবতলির মতো অত বড় বড় না আর কি, কিন্তু মানে এমনি বড়, অনেক বড়, কিন্তু ওরকম সাইজের না। খুব সুন্দর। তো এই যে হচ্ছে পুরো হাট। মোর্শেদ, অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ অনেক 2 মিনিটের খেয়াল করছি, মানে প্রত্যেকটা হাটে আছে না, মানে 100 ফিট হাটে হচ্ছে যে দেশি ইয়েটা বেশি আর কি, দেশি গরুটা। আসলে বেশি। মানে মাঝারি থেকে যারা শুরু হচ্ছে করে মাঝারি থেকে ছোট গরু কিনতে চান, আমার মনে হয় 100 ফিট আসার দরকার। কারণ এই যে এই দিকে আছে না, সব কিন্তু ছোট গরু, মানে একটা সাইজ আমি দেখলাম যেটা, একদিকে সব ছোট গরু, আসলে সব হচ্ছে মিডিয়াম গরু, আর দিকে বড় গরু, মানে একটু সাজানো গোছানো আর কি, সুন্দর। এটা হচ্ছে হাসিল নং 1-এর সামনে আর কি, মানে একদম শুরুর দিকে আর কি এগুলা। তবে হাটটা এখন মানে ওরকমভাবে জমে উঠে নাই, তবে আশা করা যে আজকে থেকে উঠবে আর কি। আজকে কি বার? রবিবার না? সোমবার। সোমবার আজকে, মঙ্গল বুধ, বুধবারে হচ্ছে চাঁদ রাত, বৃহস্পতিবার ঈদ। তো আশা করা যায় আজকে থেকে জমা শুরু হবে হাট। আর ওয়েদার যেহেতু একটু মানে বৃষ্টি বৃষ্টিতে মানুষ এখন আসবে আর কি, গরম টরম নাই বেশি, তো গরু কেনার একটা চান্স আছে। তো খুব সুন্দর আর কি গরুগুলো। এখানে অনেক বলদ আছে। মাশাআল্লাহ, গরুগুলো খুব সুন্দর। তবে 100 ফিট হাট এখনও ক্রেতা শূন্য, যদিও ভোর, বোঝা যাচ্ছে না সেরকম, কিন্তু ওরকম ক্রেতা নাই আর কি। গরু আছে পর্যাপ্ত। খুব সুন্দর গরু এটা। আপনারা কোনো রিক্সা, ভ্যান, মোটরসাইকেল আজকে ঢুকতে দিবেন না। এই যে গরু এখানে আনলোডিং হচ্ছে। রসের গাড়ি, আচারের গাড়ি, কোনো গাড়ি ঢুকবে না আজকে। পাগলা। তথ্য কেন্দ্রের সামনে যে প্রাইভেট কারটা আছে অবশ্যই সরাই দেন ভাই। এই যে আরো আসতেছে। ভাই, বাংলাদেশে ডিজিটাল হয়েছে, এটা আমরা কেন বলি, বিষয়টা দেখেন, একটু দেখাই। গরুর হাট উন্নত হয়েছে ডিজিটাল। এই দেখেন গরু, এটা এটা হচ্ছে কোন ফার্মে গরু? নাইম, এই যে ঈশান ক্যাটেল ফার্ম। গরুর সাথে স্ক্যানার দিয়ে দিছে, এই যে এখানে হচ্ছে আপনারা সব কিছু জানতে পারবেন 6 নাম্বার কাউন্টারে কোনো ছাত্র ভাই থাকলে অবশ্যই একটা ওর সম্পর্কে, ওর বংশ বিস্তার সব, ও কোন বংশের, ওর দাম কত, সব এখানে দেওয়া আছে। কাউন্টারে কোনো বিষয়টা কি ইউনিক, একদম নতুন লাগলো আইডিয়াটা। নামাজ আছে। দেখেন খুব সুন্দর। আর এই হাটে দেখে না অনেক মানে আফতাবনগর হাটের কথা মনে পড়তেছে, অনেকটাই আফতাবনগরের মতন, পুরোটাই আফতাবনগরের মতন, খালি জাস্ট জায়গাটা চেঞ্জ। এবারও দিল আফতাবনগর, দিছে হচ্ছে সানভ্যালিতে। এই যে একটা নামানো হয়েছে বড় গরু। তো এবার দেখলাম, আমি ছিলাম মানে ভাবছিলাম আর কি যে গরু হয়তো বিক্রি হবে 3-4টা, ওই ভিডিও করতে পারবো, কিন্তু গরু বিক্রি হয় নাই। মানে ভাই, ক্রেতা সত্যি বলতে একদমই নাই, অনেক কম, অনেক। নাই, পুরো ফাঁকা। তাহলে এখন যদি আসেন, হতে পারে একটা চান্স নিতে পারেন, মানে একটা বড় গরু পাওয়া যেতে পারেন সুলভ মূল্যে, আশা করা যায়। তো আজকে বিকেল থেকে হয়তো একটা জমার চান্স আছে হাট। সো আমরা আর অল্প কিছু গরু দেখে চলে যাব, কারণ কি গরুর পিছন থেকে দুধ দিতেছে, ফাঁকা জায়গা প্রায় একটা যদি পিছিয়ে দিয়ে দেয়, আমার গরুর ঘোরাঘুরির টাইম শেষ। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি। সো গাইস, এই হচ্ছে অবস্থা। কিছু কিছু জায়গায় গরু পাগলামি করতেছে, আর কিছু জায়গায় যে একদম পুরো শেডটা খালি হয়ে গেছে। এখন গরু আসে না নাকি গরু বিক্রি হয়েছে জানি না। এটা হচ্ছে বেড়াইদ হাটের বর্তমান অবস্থা। ভালো গরু আসছে।
কিন্তু ক্রেতা নাই। গরু আছে, ক্রেতা নাই, ক্রেতা নাই, ক্রেতা শূন্য হাট। আর এখন রোদ উঠতেছে অনেক বেশি পরিমাণে। তো এখানে দেখো মামা খাওয়া দিতেছে হাত দিয়ে গরুরে। সামনে হচ্ছে এখন চলে যাব। মোর্শেদ ব্যাক করা যাক নাকি? ঘুরলাম তো হাট পুরোটাই, পুরোটা বলতে মানে যত যা বড় বড় গরু ছিল সব দেখাইছি আমরা। এখন হচ্ছে কাস্টমার মানে মোটামুটি ঢুকতেছে, যেহেতু সকাল হইতেছে আস্তে আস্তে। তো এক চান্স আর কি পুরোটা দেখে ফেলি আমরা। মাশাআল্লাহ এই গরুটা অনেক সুন্দর এবং বড়। এগুলা এইগুলো অনেক অনেক বড় মাশাআল্লাহ। এই যে আরো একটা, এই যে আছে একটা গরুর নাকের রশি নেই। অ্যাশ কালার গরু দেখলাম ফার্স্ট 2026 সালে। এটা হচ্ছে মধুমতি এগ্রো, মধুমতি এগ্রোর গরু এগুলো। এই যে আরো আছে। খুব সুন্দর বাতাস আসতেছে। সো যাই হোক, আজকে এখানেই শেষ করে দিই আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। মামারা আড্ডা দিতেছে, রান্না করতেছে, খাইতেছে, সেটা দেখে খুব ভালো লাগতেছে। আর ওসব মুখে দাঁড়া আছে সামনে, তো আমরা এখন চলে যাই। ইনশাআল্লাহ আরেকটা হাটে দেখা হবে। তো আল্লাহ হাফিজ। চলে যাই আমরা। মোর্শেদ গরু শান্ত, শুধু আমরা চলে যাই। আল্লাহ হাফিজ।